আমাদের ভিতরে যেমন আল্লাহ আছে তেমন শয়তানও আছে। আমরা শয়তানের ঠিকানাও খুঁজে পেয়েছি মানুষের ভিতরে। কোনো কথাবার্তা হলে আমরা বলে থাকি শয়তান আমাদেরকে পাপ করাচ্ছে। আসলে কি শয়তান আমাদের দ্বারা পাপ করাইতেছে? কে করে? আমরা নিজেরাই করি। আমরা নিজেরা পাপের কাজ করে দোষ চাপাই দেই শয়তানের গাড়ি। আজ পর্যন্ত আমরা কেহ শয়তানকে কি দেখেছি? শয়তানের সাথে আমাদের পরিচয় হয়েছে, তো কিভাবে শয়তান মানুষকে পাপের কাজ করাবে? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাসরের দিন আল্লাহ বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন, হে আমার বন্ধু, তোমাদেরকে আমি এত মহব্বত করে সৃষ্টি করেছি, এত ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কেন পাপের কাজ করেছ? তখন বান্দারা বলবে, দয়াময় খুদা, আমরা তো করি নাই, শয়তান পাপের কাজ করেছে। তখন রব্বুল আলামিন শয়তানকে ডেকে সামনে হাজির করবেন, জিজ্ঞাসা করবেন, আমার এই বান্দাদেরকে পাপের কাজ তুমি করেছো? তখন শয়তানে বলবে, দয়াময় খুদা, তোমার এই বান্দাদেরকে জিজ্ঞাসা করো দুনিয়াতে কেউ আমাকে জীবনে দেখছে কিনা। রব্বুল আলামিন জানতে চাবে বান্দাদের কাছে, তোমরা কি শয়তানকে দেখেছো? তখন সকল মানুষ বলবে, দয়াময় খুদা, তাকে চিনি না, দেখিও নেই। তখন শয়তান বলবে, দয়াময় খুদা, তোমার সামনে বলেছে আমি এদের পাপ করেছি, এখন দেখো তারা আমাকে দেখি নাই, অথচ দোষ চাপা দিছে আমার ঘরে। শয়তান তখন সাক্ষী দিবে, এরা অপরাধী, এদেরকে জাহান্নামে দেওয়া হোক। সম্মানিত আশিক রাসূলেরা, শয়তান কি আমাদেরকে পাপের কাজ করায়? কে করায়? আমরা নিজেরাই করি। রিপুর তাড়নায়, নফসের ধোঁকায় আমরা নিজেরা পাপ করি। তাহলে আমাদের ভিতরে শয়তানও আছে, আমাদের ভিতরে আল্লাহ আছে। আমরা যদি শয়তানের ইচ্ছায় পরিচালিত হয়, অর্থাৎ রিপুর ইচ্ছায় পরিচালিত হয়, তখন আমরা পাপিষ্ঠ হয়ে পড়ি। আমরা যখন রিপু থেকে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর ইচ্ছায় পরিচালিত হব, তখন আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের মাঝে দুইটা শক্তি আছে, একটা শয়তানি শক্তি আর একটা খোদাই শক্তি। খোদাই শক্তির কারণে আপনি ইবাদত বন্দি করেন, আর শয়তানি শক্তির কারণে আমরা পাপের কাজ করি। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদেরকে বেছে নিতে হবে আমরা কোন শক্তি দ্বারা পরিচালিত হব। শয়তানি শক্তির দ্বারা পরিচালিত হব না খোদাই শক্তির দ্বারা পরিচালিত হব? তো খোদাই শক্তির দ্বারা পরিচালিত হলে অবশ্যই আমরা মঞ্জিলে মসজিদে পৌঁছতে সক্ষম হব, প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারব। আর শয়তানি শক্তি দ্বারা পরিচালিত হলে আমাদের জন্যই কঠিন শাস্তি এবং তিরস্কার রয়েছে। সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে কার দ্বারা পরিচালিত হব। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণেই আমাদের এই শিক্ষাটা গ্রহণ করার জন্য, যিনি এই বিদ্যায় পারদর্শী, উচ্চ শিক্ষা লাভ করেছেন এমন একজন মহামানব, তার অনুসরণ করতে হয়। যেমন নবুয়তের যুগে নবী রাসূলগণ ছিলেন শিক্ষক, কোনটা শয়তানি শক্তি আর কোনটা খোদাই শক্তি এটা প্রমাণ করে দিতেন। বেলায়েতের যুগে আল্লাহর অলি বন্ধুগণ রয়েছেন, ওনারাই আমাদেরকে শিক্ষা দিবেন কোনটা খোদাই শক্তি আর কোনটা শয়তানি শক্তি। পরিষ্কার না? পরিষ্কার না? যদি খোদাই শক্তি দেওয়া পরিচালিত হন, আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবেন। আর যদি শয়তানি শক্তি দ্বারা পরিচালিত হন, আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন। সুতরাং আমাদেরকে বেছে নিতে হবে আমরা কিভাবে পরিচালিত হব। সম্মানিত আশিক রাসূলেরা, এই পথে পরিচালিত হইতে হলেই আপনাকে একটা সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে হবে। সিরাতুল মুস্তাকিম, যাহা সোজা পথ বলে পরিচিত, আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুকরণের মাধ্যমে সেই পথে যেতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? নিজে নিজে চলতে গেলে কোনটা খোদাই শক্তি আর কোনটা শয়তানি শক্তি আমরা বুঝতে পারবো না। ফলে শয়তানি শক্তিটাকে খোদাই শক্তি মনে করি, আচ্ছা মতো পাপ আরো বেশি করতে থাকবে। পরিষ্কার না? পরিষ্কার না? এটাকে বাঁচার জন্য, যাচাই বাছাই করার জন্য আপনাকে শিক্ষা নিতে হবে, আপনাকে সাধনা করতে হবে। সেই সাধনার জন্যই আধ্যাত্মিক জ্ঞান
আধ্যাত্মিক সাধনার প্রয়োজন। জাহিরি বিদ্যা দিয়ে আপনি ভিতরের অবস্থা জানতে পারবেন না। জানতে হলে ভিতরের বিদ্যা শিক্ষা করতে হবে। আর ওই বিদ্যা শিক্ষা করার জন্য এলমুল কালবের প্রয়োজন। এলমুল কালবের শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি ভিতরের অবস্থা সম্বন্ধে অবগত হইতে পারে না।